আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষকে আপনি ভালোবাসতে হবে। বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হলে আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে। অবশ্যই আপনাকে মনোভাব এমনভাবে করতে হবে, মনের ভিতরে হিংসা রাখা যাবে না, কোনো অবস্থাতে মানুষের প্রতি আক্রমণ করা যাবে না। আপনাকে শান্তভাবে থাকতে হবে, আপনাকে দেশের কল্যাণের জন্য সব কিছু সহ্য করতে হবে। আজকাল আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থা হয়ে গেছে দেশে, একজন আরেকজনের সামান্য কথা নিয়ে গায়ে হাত তোলে, বিনা অপরাধে মানুষের গায়ে হাত তোলে। এগুলো ঠিক না রে ভাই। আল্লাহ আপনাকে হয়তো ক্ষমতা দিয়েছে আজ, কাল হয়তো আপনার ক্ষমতা থাকবে না। আপনাকে অতীত থেকে শিক্ষা নিতে হবে ভাই, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আপনি অতীতে কী হলো ওটা শিক্ষা নিতে হবে। আপনার চেয়েও বড় বড় স্বৈরাচার পতন হয়ে গেছে, তা ওইদিকে শিক্ষা নেন। আল্লাহ আপনাকে যে সুস্থ রেখেছে, আল্লাহ সে শুকরিয়া আদায় করুন। আপনি সুস্থ আছেন তাই ক্ষমতা দেখাবেন না, আপনার ক্ষমতা আছে ক্ষমতার বাহার দেখাবেন না। আপনার চেয়ে কত ক্ষমতাশীল লোক এখন আজকে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনি চিন্তা করেন, আপনার দাদা ছিল, দাদা নাই। আপনার বাবা হয়তো আছে, থাকবে না কাল, আপনাদের থাকবে না এমন কোনো গ্যারান্টি নাই। আপনার আশেপাশের লোকের দিয়ে খেয়াল করুন, ওরা একসময় দুনিয়া ছিল, দুনিয়াতে রাজ করতো, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। আপনি চিন্তা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আজকে দুনিয়াতে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও আজকে দেশে নাই। হোসেন মোহাম্মদ এরশাদ, উনিও কিন্তু আজকে দেশে নাই। আপনারা আমি থাকবো এটার কোনো গ্যারান্টি নাই, আজ আছে হয়তো কাল নাই। তাই মানুষের সাথে এমনভাবে ব্যবহার করে যাবেন যেন আপনি মরে গেলে অন্তত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ কেউ না বলে। এমন কাজ করে যাবেন, কারণ আপনি যাকে আঘাত করছেন সে আপনার আশেপাশের লোক, আপনার পাড়া প্রতিবেশী লোক। আপনার বিপদ হলে ওরাই আপনাকে আগে সাপোর্ট দিবে, ওদের বিপদ হলে আপনাকে আগে সাপোর্ট দিতে হবে। কিন্তু আপনার ওটা না করে আপনি উল্টোটা করেন কেন রে ভাই? আপনি এমন কাজ করেন যেন আপনার বিপদ হলে ওরা সবার আগে দৌড়ে আসে, আর আপনি এমন কাজ করবেন না যেন আপনার বিপদ হলে ওরা বলে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার মৃত্যুর পরে যেন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আপনার মৃত্যুর পরে কেউ যেন আলহামদুলিল্লাহ এটা যেন না বলে। কারণ এমন কাজ করে যাবেন আপনি যেন সবাই মৃত্যুর পরও আপনার প্রশংসা করে। কিন্তু দুনিয়া থাকতে আপনি এমন কাজ করে যাবেন যেন মৃত্যুর পরে আপনাকে সবাই প্রশংসা করে। আপনার কাদের প্রতি আক্রমণ করেন, আপনার আশেপাশের লোকের প্রতি। ওরা আপনার ভাই বেড়াদার, আপনার বিপদে ওরা আগে আসার কথা, কিন্তু আপনার বিপদ হলে ওরা আলহামদুলিল্লাহ বলে। কারণ এমন কোনো কাজ করবেন না যেন আপনার পাড়া প্রতিবেশীর ক্ষতি হয়, এমন কোনো কাজ আপনি করবেন না ভাই। কারণ আপনি আজকে আরেকজনের ক্ষতি করবেন, কাল আরেকজনে আপনার ক্ষতি করবে। কেন? এমন কোনো দরকার নাই। আপনাকে শিক্ষা নিতে হবে, অতীত থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। কত বড় বড় স্বৈরাচার পতন হয়ে গেছে, আপনার আমি কদিন থাকবো? তাই যে কদিন আছে মানুষের সাথে ভালো ব্যবহার করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই বুঝ দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।